বইমেলা শেষ হতে না হতেই রাজ্যে এবার এক অভিনব মেলার দেখা মিলল। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণের খুব কাছে বিকাশ ভবন আর তার সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে মঙ্গলবার দুপুরে এক অদ্ভুত মেলার দেখা মিলল। অনেকে আবার এই মেলাকে বেকার মেলাও বলছেন, কারণ 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই মেলার আয়োজন করেছেন। এই মেলায় তেলে ভাজার দোকান থেকে শুরু করে চায়ের দোকান যেমন রয়েছে, তেমনই রয়েছে মুড়ি ঘুগনির দোকানও। এক ঝাঁক বেকার তরুণ তরুণী এমন অভিনব উদ্যোগ নিয়েছেন, আর তারা এবার সেই উদ্যোগ নিয়ে রীতিমতন চর্চায়। মঙ্গলবার 2022 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সল্টলেকের বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে এক অভিনব অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন। আর সেই অভিনব যে উদ্যোগ নেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছিল বেকার মেলা। অবিলম্বে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের 50,000 চাকরি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতেই অভিনব এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন তারা। মেলা প্রাঙ্গণে কেউ বানাচ্ছেন চা, কেউ আবার ঝালমুড়ির পয়সা নিয়ে বসে আছেন, কেউ কেউ আবার তেলে ভাজাও ভাজতে শুরু করে দিয়েছেন, সবটাই প্রকাশ্যে। আবার এটা অনেকে বলছেন প্রতীকী প্রতিবাদ, আর সত্যিই যেন ঠিক তাই। কারো কড়াইয়ে ভাজা হচ্ছে পাঁপড়। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন সরকারের চোখ খুলতে তাদের এই অভিনব প্রতিবাদ, আর রীতিমতন সেটা সমাজ মাধ্যমে ভাইরালও হয়ে পড়েছে। এই চাকরি প্রার্থীদের অভিযোগ 2022 সালে টেট উত্তীর্ণ হলেও তাদের ইন্টারভিউ নোটিফিকেশন জারি করা হয়নি। তাদের দাবি রাজ্যে প্রাথমিকে 50,000 শিক্ষকের শূন্য পদ রয়েছে, ওই হাজার হাজার শূন্য পদেই অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতেই তাদের এই অভিনব বিক্ষোভ। বইমেলার কাছেই এই বেকার মেলা দেখতে অনেকে আবার সামনেই উপস্থিত হয়ে পড়েছিলেন। তারা ঠিক কিভাবে এই প্রতিবাদ করছেন, ঠিক কি কি কর্মসূচি নিয়েছেন, সেটা যেন একেবারে দেখবার মতন বিষয় হয়ে গিয়েছিল এই দিন। আর স্বাভাবিকভাবেই এই ইস্যুটিকে সামনে নিয়ে তারা যে কর্মকাণ্ড করলেন সেটা এখন রীতিমতন সাধারণ মানুষের চর্চায়। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।